নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়, উপর থেকে একদম মুচমুচে আর ভিতরে কিন্তু অনেক সফট হয়, আর খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা বা নাস্তাটা। এটা চায়ের সাথে খেতে পারেন বা মুড়ি যে আছে মুড়ি দিয়েও খেতে পারেন। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি। তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো কতটা মুচমুচে হয়েছে, অনেকটা মুচমুচে হয়েছে। আর ভিতরটা দেখো কত সুন্দর সফট। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে 2 চামচের মতন ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এটা তেল দিয়েও ভেজে নিতে পারেন, করে নিতে পারেন। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে তেল দিয়েও করে নিতে পারেন, ঘিয়ের বদলে তেল। তো কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি 2 চামচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নিয়েছি আমি এখানে। এবার সর্ষেটা হালকা ভেজে নিব আমি। তো আমার সর্ষেটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি গাজর দিয়ে দেবো এর মধ্যে। গাজর আগের থেকে আমি টুকরো টুকরো কেটে রেখেছিলাম, সেই গাজর টুকরো আমি এর মধ্যে দিয়ে দিব। যে কোনো সবজি নিতে পারেন গাজরের বদলে। এবার কিন্তু আমি গাজরটা হালকা আছে আমি এগুলো ভেজে নেব, হালকা ভেজে দেবো, বেশি কিন্তু গাজরটা একদম গলিয়ে নেব না। ঠিক আছে, এখন আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। এবার আমি সুজি এর মধ্যে দিয়ে দেবো। যখন সুজির কাজটা আমি করব তখন একদম লোতে রেখে এই কাজটা করে নিতে লাগবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। একটু ভালো করে নেড়ে চেড়ে সুজিটা আর গাজরটা হালকা ভেজে নেবো আর একটু, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখানে সুজিটা হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা নাই এখন। তো আমি এখানে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেবো। হাফ কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ জল নিয়েছি, জলটা দিয়ে দেবো। আর জালটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এই কাজটা করবেন। তো আমি এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু হাই আছে দিবেন না, একদম লো আছে দিয়ে এই কাজটা করে নেবেন। এবার আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি 1 চামচের মতন। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এগুলো মিশিয়ে নেব আমি। একটা ডো আকারে তৈরি করে নেব। তো এটা একটা ডো আকারে তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো আমি এখানে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এটা প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা করে নেব, তারপর এটা ভালোভাবে মেখে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে, সেই অবস্থায় আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে চেপে চেপে ভালো করে মেখে নিতে লাগবে। একটা ডো তৈরি করে নেব স্মুথ। এভাবে চেপে চেপে মেখে মেখে ভালোভাবে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প একটু নিয়ে নিয়েছি। এবার হাতের তালুর সাহায্যে আমি এভাবে চেপে চেপে নিচ্ছি। চেপে চেপে একটা গোল আকারে তৈরি করে নেব। তারপরে এইভাবে চ্যাপটা করে নিব। তো আমি এখানে চ্যাপটা শেপে করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে ভেজে নিতে পারেন, কিন্তু আমি একটু সৌন্দর্য দেখার জন্য একটু ডিজাইন করে নিব। এখানে একটা শোন নিয়েছি, শোনের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দেব, জাস্ট সৌন্দর্য দেখা যাবে তার জন্য। তো আমি প্রথমে এই সাইডটা করে নিয়েছি, এবার আমি এই সাইডটা করে নিচ্ছি।
দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেলো। এবার আমি সাইড দিয়ে করে নিব, তাহলে আরও সুন্দর দেখাবে এইভাবে চেপে চেপে। তো আমার এখানে ডিজাইনটা তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তো আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। একটি ডিজাইন হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তোমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর লোভনীয় লাগছে এখনই। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলো এগুলো আগে ভেজে নিই। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এটা তেলটা কিন্তু হালকা গরম করবেন না, নাহলে পরে এই সুজির যে নাস্তাগুলো আছে সেগুলো দিলে পরে ফেটে যেতে পারে। তো তেলটাকে একটু ভালো করে গরম করবেন, তারপরে লো আঁচে দিয়ে এগুলো ভেজে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা উল্টে দিচ্ছি, এক পাশটা লাল কালার হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তুমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর হয়েছে। খুব মুচমুচে হয় এটা, উপর থেকে খুব মুচমুচে আর ভিতরটা একদম সফট। আমি ওগুলো প্লেটে উঠিয়ে নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নিব। তো আমি এখানে সবগুলো নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে। এই দেখো, আমার শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো আমি আজকের মতন এখানেই বিদায় নিব, দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর আরেকটি রেসিপি নিয়ে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ভালো লেগেছে না খারাপ লেগেছে। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, উপর থেকে একদম মুচমুচে আর ভিতরে কিন্তু অনেক সফট হয় আর খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা বা নাস্তাটা। এটা চায়ের সাথে খেতে পারেন বা মুড়ি মুড়ি যে আছে মুড়ি দিয়েও খেতে পারেন। দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখো কতটা মুচমুচে হয়েছে, অনেকটা মুচমুচে হয়েছে আর ভিতরটা দেখো কত সুন্দর সফট। তো আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।